ওয়েলকাম স্টুডেন্টস। আজকে জিওগ্রাফি প্র্যাকটিক্যালের যে চ্যাপ্টারটা তোমাদের সাথে আলোচনা করব সেটা কি বলো তো? এই যে আমি একটা ছবি আঁকছি, এটা হলো সারফেস, ভূপৃষ্ঠ বলতে পারো। তো ঠিক সারফেসের নিচে এই জায়গাটা আমরা উপর থেকে দেখতে পাই না। তো এখানে রয়েছে বিভিন্ন শিলাস্তর বিভিন্নভাবে রয়েছে। তো সেই বিষয়গুলো জানা যায় কি থেকে? একটা ম্যাপ থেকে, অর্থাৎ জি ম্যাপ। জি ম্যাপ আমরা শর্টে বলি, পুরো নামটা হচ্ছে জিওলজিক্যাল ম্যাপ। সিলেবাসে আছে, যাদের আছে তোমরা জানো বা হয়তো করেছো। তো এই জিওলজিক্যাল ম্যাপকে আমরা শর্টে বলি জি ম্যাপ। এবার এই জি ম্যাপ হচ্ছে পরীক্ষায় একটা ম্যাপ দিয়ে দেবে, সেই ম্যাপের থেকে আমি হাতে এখন ঠিক যেরকম একটা রাফ স্কেচ করলাম এই ধরনের একটা ছবি আঁকতে হবে। তো ছবি আঁকাটা তো সেকেন্ড ফেজ। তার প্রথমে আমাকে এটা সম্পর্কে কিছু ছোট ছোট নোট জানতে হবে, যে জি ম্যাপ কী, বা এটা করতে গেলে কি কি সমস্যা আসতে পারে বা নতুনত্ব কী কী আসতে পারে। সেই ছোট ছোট জিনিসগুলো না শিখে নিলে জি ম্যাপ করতে গেলে আমরা বারবার আটকে যাব। তো প্রথম পর্ব আজকে জি ম্যাপের আলোচনা করছি। এটা তোমাদের ভাইভার কাজে লাগবে এবং জি ম্যাপ করার জন্য হেল্প করবে, বা বিভিন্ন এই রিলেটেড প্রশ্ন উত্তরের জন্য লাগবে। ঠিক আছে, সেকেন্ড ফেজে জি ম্যাপ কীভাবে আঁকতে হয় তার প্রসেস আমি অন্য পর্বে আলোচনা করব। তো জিওলজিক্যাল ম্যাপ তার মানে কি হলো? ভূতাত্ত্বিক মানচিত্র, মানে ভূপৃষ্ঠের নিচে শিলার যাবতীয় তথ্য। যাবতীয় বলতে শিলার গঠন, বৈশিষ্ট্য, শিলার স্তর, শিলা কিভাবে রয়েছে, কত ডিগ্রিতে হেলে রয়েছে, কোন দিকে হেলে রয়েছে, কত ধরনের রয়েছে, মানে শিলা সম্পর্কিত যাবতীয় কিছু আলোচনা করা হচ্ছে যে মানচিত্রে, সেটাই হচ্ছে আমাদের জিওলজিক্যাল ম্যাপ। প্রথম তাহলে যে পয়েন্টটা আমরা জি ম্যাপের আলোচনা করব সেটা হচ্ছে বেড, রক বেড। তাহলে এই বেড নামটা কিসের সঙ্গে পরিচিত বলো তো? পাললিক শিলা। কারণ আমরা সবাই জানি পাললিক শিলাতেই স্তর ব্যাপারটা দেখা যায়, বা স্ট্রাটা। এই যে স্তর বা স্ট্রাটা যেটা বলি, লেয়ার, এটা আমরা পাললিক শিলায় দেখতে পাই। আর ভূতাত্ত্বিক যুগগুলো, যে বিভিন্ন রকম যুগ আমরা পেরিয়ে এসেছি, তো বিভিন্ন রকমের শিলার সঞ্চয় হয়েছে। তো আমরা কিন্তু শিলাস্তরের নাম পাই, যে শিলাস্তর সঞ্চিত হয়েছে। তার মানে এই ভেতরে স্তরে সঞ্চিত হয়েছে যেগুলো, সবই কিন্তু পাললিক শিলা। তো এই শিলাস্তরগুলো কিন্তু অ্যাকচুয়ালি 3D। আমরা যদি 3D করে আঁকি, অ্যাকচুয়ালি শিলাস্তরগুলো তো এরকম, তাই না? মানে এরকম দেখতে। এক একটা স্তর তার তো একটা চওড়া ব্যাপার আছে, মানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং একটা উচ্চতা আছে, একটা বেদ আছে। অর্থাৎ এই বেডগুলো মানে শিলাস্তরগুলো কিন্তু সবসময় 3 ডাইমেনশন, এটা মনে রাখতে হবে। তাহলে এটা একটা আমরা জানলাম যে শিলাস্তর কি। নেক্সট এবার দেখব বেডিং প্লেন। বেডিং প্লেন, এই টার্মগুলো কিন্তু তোমায় জানতে হবে। এই টার্ম যদি না জানো তাহলে তো ম্যাপ আমরা করতেই পারবো না। কলেজে যখন টিচাররা বোঝাবে এই টার্মগুলো বলে বলে চলে যাবে। তো তোমরা আগে থেকে বইতে একটু রিডিং পড়ে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো বেডিং প্লেন, দুটো বেড পর বেড হতে হবে। মানে এই একটা বেড আর এই একটা বেড, এই দুটোকে বেডকে হিসাব করলে তো হবে না, কারণ এই দুটো বেডের মধ্যে তো অনেকটা দূরত্ব আছে। তাহলে বেডিং প্লেন বলতে গেলে আমরা বলবো যে দুটো পরস্পর বা দুটো কি বলে ওটাকে বাংলায়, সংলগ্ন, মানে একদম পাশাপাশি দুটো বেডের মধ্যে যে ডিমার্কেশন লাইন বলতে পারো বা পৃথকীকরণ তল বলতে পারো, সেইটাই হচ্ছে বেডিং প্লেন। তার মানে এখানে আমি যে ছবিটা এঁকে রেখেছি, এখানে দেখো কতগুলো বেডিং প্লেন আছে। এইগুলো হচ্ছে বেড এক একটা। আচ্ছা, আমি বোঝার জন্য নাম দিই CD। এখানে আমি 4টে বেডিং প্লেন, এই বেড দেখতে পাচ্ছি। তাহলে 4টে বেড যদি থাকে, দুটো বেডের মাঝে একটা করে বেডিং প্লেন, 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে দেখো বেডের সংখ্যা সবসময় একটা বেশি থাকছে আর বেডিং প্লেন একটা কম থাকছে। তাহলে 3টে বেডিং প্লেন আমি এখানে দেখতে পাচ্ছি।
ক্লিয়ার হলো? দ্বিতীয় ব্যাপারটা, বেডিং প্লেন মানে কি, দুটো বেডের মধ্যবর্তী যে বিভাজনকারী তল সেটাই হচ্ছে বেডিং প্লেন। আচ্ছা আচ্ছা, নেক্সট একটা জিনিস বলবো, সেটা হলো ফর্মেশন। এই ফর্মেশন টার্মটা আমরা তোমার যখন জিওলজিক্যাল টাইম স্কেল এই নোটটা তোমরা পড়েছো তখন হয়তো পেয়েছো। এই ফর্মেশন মানে একটা যুগ, মানে অনেকগুলো স্তরের একটা ব্যাপার এখানে বলতে চাইছে। মানে আমি এখানে যে ছবিটা এঁকে রেখেছি এটা তো হচ্ছে ভূপৃষ্ঠের নিচে শিলাস্তর কিভাবে রয়েছে, কিন্তু দেখো এখানে কিন্তু দুরকম একটা ব্যাপার তোমরা লক্ষ্য করছো। সবকটা শিলাস্তর কিন্তু আমি একভাবে আঁকিনি। এই যে শিলাস্তরগুলো ABCD এঁকেছি, একই রকম অ্যাঙ্গেলে একই ডিরেকশানে কিন্তু এঁকেছি, মানে পরপর যেন মিলে রয়েছে, একই রকম, মানে একই দিকে হেলে আছে, একই কোণে মনে হচ্ছে হেলে আছে। কিন্তু এই দিক থেকে যেগুলো এঁকেছি আমি, এইগুলো কিন্তু একটু যেন অন্য রকম, এটা আবার অন্য দিক থেকে আসছে, এদের সঙ্গে টাচ খেয়ে গেছে। এবার তোমরা এই ছবিটা দেখলে কিন্তু ঝট করে আমরা বুঝে যাব এই কটা একরকম, এই কটা একরকম। এই যে একরকম কথাটা বললাম, তার মানে বেড তো এক একটা সিঙ্গেল বেড, কিন্তু পরপর কতগুলো বেডের যে মিল রয়েছে, একটা সঙ্ঘবদ্ধ ব্যাপার, যে এই এতগুলো একটা গ্রুপ, আবার এই কটা একটা গ্রুপ, এই যে ব্যাপারটা, দ্যাট ইজ ফর্মেশন। এই ভাষায়, জিওলজিক্যাল ম্যাপের ভাষায় ফর্মেশন মানে একটা যুগে এই সবগুলো হয়তো সঞ্চিত হয়েছে। এটা হয়তো অন্য যুগে হয়েছে, বিভিন্ন যুগে তো আমাদের শিলাস্তর সঞ্চিত হয়েছে, সব তো এক যুগে হয়নি। তো এক যুগে যেগুলো হয়েছে তাদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে, তার গঠন বৈশিষ্ট্য বলো, তার অ্যাঙ্গেল বলো, ডিরেকশান, একটা মিল আছে, এই কটার মধ্যে একটা সামঞ্জস্য ব্যাপার আছে। তো এটা একটা ফর্মেশন, এটা একটা রক ফর্মেশন। তার মানে এইগুলো হচ্ছে শিলাস্তর অনেকগুলিকে বোঝাচ্ছে। ফর্মেশন কথাটা যখনই বলবে তখন একটা যুগের সবকটা শিলাস্তরকে, মানে একটা বিশাল পরিমাণে অনেকগুলো শিলাস্তরের কথা কিন্তু বলতে চাইছে। ক্লিয়ার হলো? এই যে বেডিং প্লেন কথাটা বললাম, বেডিং প্লেনের এই যে মনে করো এই বিটা বলছি আমি, মানে বি শিলাস্তর যেটা, তাহলে এই শিলাস্তরের ওপরের দিকে এবং নিচের দিকে দুটোই কিন্তু বেডিং প্লেন হয়ে যাচ্ছে, তাই না? মানে এই যে শিলাস্তর, এই যে এঁকেছি যে একটা শিলাস্তর, তো শিলাস্তরের এই ওপরের দিকটা, এই ধারটা, এটাও একটা বেডিং প্লেন, নিচের ধারটাও কিন্তু একটা বেডিং প্লেন। কারণ এখানে দেখো এই লেয়ারের সঙ্গে একটা ও ডিমার্কেশন তৈরি করছে, এই দুটোর মধ্যে মানে তলারটার সঙ্গেও কিন্তু একটা বিভেদ তৈরি করছে। তাহলে এটাকে বলছি আপার বেডিং প্লেন, এটাকে বলছি লোয়ার বেডিং প্লেন। মানে একটা বেডেরই ওপর দিকটা একটার সঙ্গে করছে, আর নিচের যে তলটা সেটা কিন্তু অন্য একটা শিলাস্তরের সঙ্গে পার্থক্য করছে। এভাবে দুটো করে বেডিং প্লেন থাকছে একটা বেডে, কিন্তু একদম তলায় যে রয়েছে বা একদম ওপরে যে রয়েছে, তখন তার ক্ষেত্রে হয়তো আমি পরিষ্কার দুটো প্লেন আর খুঁজে পাচ্ছি না। একদম তলায় যেটা রয়েছে সেটা হচ্ছে একদম ওল্ড, এটাকে আমরা সবসময় বলি ওল্ড বেড, কিংবা বলি একদম ওল্ড সিরিজ, মানে একদম সব ফরমেশানের একদম ওল্ড, সব থেকে তলায় যেটা রয়েছে। কারণ দেখো এটা ভেতরে একদম গিথে রয়েছে, এর আর একটা যে দিক, শিলাস্তর মানে আর একটা দিক আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, ভেতরে ঢুকে রয়েছে। যে জায়গাকার জিওলজিক্যাল ম্যাপ স্টাডি করা হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা, একটা নির্দিষ্ট তার এই সেকশন লাইনের ডিস্টেন্স আছে, তো সেইখানে দেখা যাচ্ছে এই শিলাস্তরটা আমরা পুরোটা পাইনি, এখনও হয়তো ভেতরে রয়েছে, তো ওই মাথাটা আর দেখতে পাচ্ছি না। তো এটা ওল্ড, একদম তলায়, তার ওপরে এগুলো রয়েছে। আবার একদম যেটা নিউ, সেটারও একটা দিক কিন্তু সারফেসের দিকে ওপেন, যত ক্ষয় হচ্ছে তার ওই ওপর দিকটা ক্ষয় হচ্ছে, ভেতরের দিকগুলো আমরা পুরোপুরি দুটো করে তল দেখতে পাই। আর ওপর একদম ওপরে একদম নিউ আর ওল্ডটা কিন্তু পুরোপুরি আমরা দুটো যে প্লেন আমরা কিন্তু সেটা পাই না। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো আউটক্রপ। আউটক্রপটা কী ব্যাপার? উদ্ভেদ। আউটক্রপ মানে উদ্ভেদ। ধরো এরকম একটা জায়গা, এটা হচ্ছে সারফেস, তো কোনো একটা শিলা এইভাবে রয়েছে, মানে মাটির মধ্যে গিথে রয়েছে, কিন্তু একটুখানি মাথা উপরে উঠে রয়েছে, একটু উঠে রয়েছে, মানে সেই আমরা সোজা হাঁটতে গেলে হয়তো এটাই হোঁচট খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো একটুখানি উঠে রয়েছে, মাথাটুকু উঠে আছে, ভেতরটা পুরোটাই হয়তো ভেতরে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে আউটক্রপ, মানে একটা শিলাস্তূপ, এই শিলারই একটা অংশ কিন্তু ওপর দিকে একটুখানি উত্থিত হয়ে রয়েছে। তো এটাও কিন্তু আমরা এই জি ম্যাপের মধ্যে পাবো। আউটক্রপ মানেই একটুখানি মাথাটা ওঠানো, অর্থাৎ ওপরের দিকে উন্মুক্ত হয়ে রয়েছে, বাকিটা ভেতরে, সেই রকম একটা অংশ হচ্ছে আউটক্রপ।
নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হলো ডিপ। এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের জি ম্যাপ করার ক্ষেত্রে। ডিপ মানে হচ্ছে নতি। ব্যাপারটা কি, এই হচ্ছে হরাইজেন্টাল প্লেন মানে অনুভূমিক তল, সারফেস, আমাদের অনুভূমিক তল আমরা যেটাকে সারফেসকে ধরি, আর এর তলায় আছে শিলাস্তর। ঠিক আছে, তো এই নিচে যে শিলাস্তরগুলো হেলে রয়েছে, মনে করো এভাবে, মনে করো একটা শিলাস্তর রয়েছে। তাহলে অনুভূমিক তল আর এই শিলাস্তর মানে বেডিং প্লেন, এই যে বেডিং প্লেন মানে এটা একটা বেড, এর দুটো বেডিং প্লেন আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তো শিলাস্তর এই অনুভূমিক তলের সঙ্গে যে অ্যাঙ্গেল, যে কোণ করে অবস্থান করে, একটু তো হেলে অবস্থান করেছে, তো এটা তো বিভিন্ন রকম হতে পারে। এত খাড়াভাবে থাকতে পারে, এরম হেলে থাকতে পারে, একদম কম হেলে থাকতে পারে, বিভিন্নভাবে শিলাস্তর কিন্তু ভেতরে হেলে থাকতে পারে। এই হেলে থাকাটা তো ডিপেন্ড করছে পার্শ্বচাপ, বিভিন্ন বিষয়ের উপর। তো শিলাস্তর এই যে অনুভূমিক তলের সঙ্গে যে কোণ করে অবস্থান করছে সেটাকেই বলা হচ্ছে ডিপ। সোজা কথা, এটা একটা কোণ, এটা একটা অ্যাঙ্গুলার অ্যামাউন্ট। তবে এই ডিপটাকে বলা হচ্ছে ভেক্টর ডেটা। এটা একটা, এগুলো কিন্তু যেগুলো আলোচনা করছে এগুলো কিন্তু খুব ছোট ছোট বিষয়, এবং বললাম যে তোমাদের ভাইভা বা কোনো রকম কখনো কোনো এমসিকিউ পরীক্ষা, সেই সব ক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে। তো ডিপটা কিন্তু ভেক্টর ডেটা। আমরা কাদের বলি ভেক্টর ডেটা? যার দুটো জিনিস থাকবে, মানে অ্যামাউন্টও আছে, আবার একটা ডিরেকশান আছে। মানে দেখো, এই যে ডিপ, এই ডিপের তো একটা পরিমাণ আছে যে এটা এত ডিগ্রি সামথিং বেরোবে, অর্থাৎ একটা পরিমাণ আছে, আর একটা ডিরেকশান আছে, মানে এই দিকে শিলাস্তরটা হেলে রয়েছে, দ্যাট ইজ দ্য, এই যে ডিরেকশান মানে এই দিকে হেলে রয়েছে। সেটা তো সেই অঞ্চল অনুযায়ী ডিরেকশানটা ঠিক হবে, যখন আমরা ম্যাপ করব তখন তোমরা দেখবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বিভিন্ন ডিরেকশান আসবে। তো ডিপ মানেই শিলাস্তর একটা নির্দিষ্ট দিকে হেলে থাকে এবং নির্দিষ্ট অ্যামাউন্টে হেলে থাকে, দুটো ব্যাপার থাকে, সেই কারণে এটাকে বলা হচ্ছে কিন্তু ভেক্টর রাশি। এবার হচ্ছে এই ডিপের দু রকম ডিপ আছে। তো ম্যাপ করতে গেলে আমাদের দুটো ডিপই নির্ণয় করতে হবে, তার জন্য আলাদা নম্বর থাকে, কারণ ম্যাপ করতে গেলে ম্যাপের ছবি আঁকার পর ম্যাপের ইন্টারপ্রিটেশন করতে হয়, তো সেখানে এই সমস্ত কিছু নির্ণয় করতে হবে, কোনটা ওল্ড কোনটা নিউ, বা তো তখন ওটা বলবো, আলাদা ব্যাপার। তো এই ডিপ, ডিরেকশান এবং অ্যামাউন্ট এই দুটোই ডিপের থাকে। তো দু রকমের ডিপ, একটা হচ্ছে ট্রু ডিপ, একটা হচ্ছে অ্যাপারেন্ট ডিপ। মানে প্রকৃত নতি আর আপাত নতি, এই হলো ব্যাপার। একটা প্রকৃত মানে একদম নিখুঁত মাপ বের করতে হবে, একটা আপাত, মানে দুটো একটু আলাদা। তো এই ট্রু ডিপ আর অ্যাপারেন্ট ডিপ, এই দুটো ডিপ কী বিষয়? এই যে এখন ছবিতে তোমাদের যেটা দেখালাম, মানে অনুভূমিক তলের সাপেক্ষে শিলাস্তর যেদিকে ঢালু, মানে উঁচু থেকে নিচুর দিকে, ওপর থেকে নিচুর দিকে, মানে যেটা ডাইরেকশান অভিমুখ আর কি, মানে যে দিকটায় শিলাস্তর হেলে আছে, অর্থাৎ যেদিকে বেশি ঢালু বা যে ডিরেকশানটা আমরা বুঝতে পাচ্ছি, সেই দিক বরাবর যদি মাপা হয় শিলাস্তর যে কোনটা তৈরি করছে, সেটা হচ্ছে ট্রু ডিপ। কিন্তু এই ডিরেকশান বাদ দিয়ে, মানে যেদিকে সব থেকে বেশি ঢালু রয়েছে সেই ডিরেকশানটা বাদ দিয়ে যদি অন্য কোনো দিকে হয়তো, মানে এই হরাইজেন্টাল এর সঙ্গেই মাপবো, অনুভূমিক তলের সঙ্গেই তো আমি মাপবো, কারণ ডিপের সংজ্ঞাই তো তাই, অনুভূমিক তলের সঙ্গে আমাকে মাপতে হবে। তো অনুভূমিক তলের সঙ্গেই মাপবো, কিন্তু দেখা গেল হয়তো আমি একটা অন্য দিকে মাপলাম, মানে যেদিকে হেলে আছে সেদিকে মাপলাম না, কিন্তু এই শিলাস্তরটা ভেতরে তো বিভিন্নভাবে রয়েছে, এদিক থেকে এদিকে হয়তো রয়েছে, তো অন্য কোনো একটা দিকের সঙ্গে আমি এই কোণটা মেপে নিলাম, সেইটা হচ্ছে অ্যাপারেন্ট ডিপ। মানে মনে রাখবে, যে দিকে ঢালু, যেদিকে ডিরেকশানটা রয়েছে সেই দিকে যদি মাপি তাহলে ট্রু ডিপ, আর সেই ডাইরেকশান বাদ দিয়ে এই সেকশন লাইন যেদিকে রয়েছে অনুভূমিক তলের সঙ্গেই মাপবো, কিন্তু অন্য ডিরেকশানে আমরা যদি সেই শিলাস্তরের কোণটা মাপি, অন্য কোনো দিকে আমি মাপছি, অনুভূমিক তলের সাপেক্ষেই মাপছি, কিন্তু এই ডিরেকশানে আমি হয়তো মাপলাম না, তখন হয়ে যাচ্ছে আপাত নতি। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে স্ট্রাইক। স্ট্রাইক ব্যাপারটা কি? স্ট্রাইক বা স্ট্রাইক লাইন, হ্যাঁ, স্ট্রাইক বা স্ট্রাইক লাইন, শিলাস্তর আর অনুভূমিক তলের একটা আলোচনা করলাম। এবার হচ্ছে মনে করো এটা শিলাস্তর, মানে 3D একটু দেখাচ্ছি আর কি।
এইটা হচ্ছে অনুভূমিক তল, এই যে সোজা যেটা এঁকেছি এটা হচ্ছে অনুভূমিক তল, আর এই হচ্ছে শিলাস্তর, এভাবে রয়েছে এভাবে রয়েছে। তো শিলাস্তর অনুভূমিক তলের সঙ্গে যে রেখা বরাবর ছেদ করে, শিলাস্তর এই অনুভূমিক তলটাকে পুরো এইভাবে ছেদ করেছে, তো এই রেখাটাকে বলছে স্ট্রাইক, এই রেখাটাকে বলছে স্ট্রাইক। তার মানে শিলাস্তর আর অনুভূমিক তল যে রেখা বরাবর ছেদ করবে তাকেই বলা হচ্ছে স্ট্রাইক। একটা ফোল্ডের একটা ছবি তোমাদের ছোট্ট করে এঁকে দেখাই, তোমরা এগুলো ফোল্ডে পড়েছো তো। এবার বিষয়টা হলো, এই যে আমি আঁকছি, এই যে শিলাস্তর এইভাবে ধরো ভাঁজ খেয়ে রয়েছে, এবার এই শিলাস্তরটা তো 3D বিষয়, মানে জিনিসটা তোমাদের বলি এরকম তো বিষয়টা, তাই না? এই যে এটা একটা মানে ঢাল আছে, এই যে শিলাস্তর, এই যে গা, এই যে এই তল, একটা তল আছে, তো এতটা চওড়া তো বিষয়টা না। এবার আমি যদি মনে করি যে এটা অনুভূমিক তল, এই যে এটা হচ্ছে অনুভূমিক তল, এবার হয়তো তোমরা বিষয়টা একটু বোঝা সহজ হবে, কারণ ফোল্ডের ক্ষেত্রে এই জিনিসটা বোঝানো হয়। এই যে অনুভূমিক তলের সঙ্গে এই যে অ্যাঙ্গেল করে আছে, এটা তো ডিপ বলেই দিলাম। আর এই অনুভূমিক তলের সঙ্গে শিলাস্তরটা তো এতটা চওড়া, শুধু তো আমরা একটা সাইড দেখছি, এই সাইডটা নিয়ে আলোচনা করছি, শিলাস্তরটা এতটা চওড়া। তো এই চওড়া এই যে মাথাটা, তার মানে এই শিলাস্তর, এই যে এ মাথা থেকে এ মাথা, এই শিলাস্তরটা পুরো অনুভূমিক তলের সঙ্গে ছেদ করেছে, টাচ করে আছে, এইটা হচ্ছে আমার স্ট্রাইক লাইন, এইটা হলো স্ট্রাইক লাইন, ঠিক আছে, আয়াম রেখা যেটাকে বলা হয়। এবার যেটা বলবো এটা সবার একটু গুলিয়ে যাওয়ার ব্যাপার, আনকনফর্মিটি। আনকনফর্মিটি মানে একটা তল, অবশ্যই একটা বেডিং প্লেন, কিন্তু কোনটা? দুটো সিরিজকে আলাদা করছে, দুটো যুগকে আলাদা করছে যে তলটা। আমি প্রথম ছবিটা তোমাদের একবার দেখাই। এই ছবিটাতে দেখো, এই যে আমি শিলাস্তরগুলো এঁকেছি, সব কটা তো একরকম আঁকিনি, এই কটার মধ্যে একটা মিল আছে, আর এগুলো একটু অন্যরকম। তো দেখে মনে হচ্ছে এই দিক থেকে যে শিলাস্তরগুলো এসেছে এখানে ছেদ করেছে, মানে এর তলায় ঢুকে গেছে আর কি, মানে এই ডি বেডটা এরকমভাবে তুললে হয়তো এগুলো দেখতে পাবো, মানে চাপা পড়ে গেছে, এগুলো এরকমভাবে এসে ঢুকে গেছে। তো এই যে লাইনটা, অর্থাৎ বেডকে ছেদ করলো, এটা একটা বেডিং প্লেন, আবার এদিক থেকেও দেখো সব এরকম বেড আসছে। তো এই পয়েন্টগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাই জাংশন পয়েন্ট, মানে এই পয়েন্টের তিন দিকে তিন রকম বেড, এদিকে একটা রকম এই বেডটা পাচ্ছি, এই বেডটাও পাচ্ছি, এই বেডটাও পাচ্ছি, প্রত্যেকটা পয়েন্টের দেখো তিন দিকে তিন রকম বেড আমরা পাচ্ছি। তো এই ট্রাই জাংশন পয়েন্টগুলো যদি জয়েন করি তাহলে কোনটা পাচ্ছি? এই বেডিং প্লেনটা পাচ্ছি। তো এইটা হচ্ছে আমার আনকনফর্মিটি লাইন, মানে একটা বেডিং প্লেন, সেটাই হচ্ছে আনকনফর্মিটি। এবার আনকনফর্মিটির আবার অনেক টাইপস আছে, তোমাদের আমি একটু ভালো করে বলি ব্যাপারটা, অনেক রকমের আমরা পাবো আনকনফর্মিটি। আচ্ছা, মনে করো এরকমভাবে রয়েছে, আচ্ছা ওপরের শিলাস্তরগুলো এরকমভাবে রয়েছে আর নিচেরগুলো এভাবে রয়েছে। তো অ্যাকচুয়ালি নিচেরগুলো এর তো এখানে গিয়ে টাচ করেছে, ছেদ করেছে, বেডকে ছেদ করেছে, সেই বিন্দু একটা খুঁজে পেয়ে গেলেই কিন্তু তোমরা আনকনফর্মিটি লাইন মার্ক করে ফেলতে পারবে ম্যাপের মধ্যে। যদিও ম্যাপটা এখনও তোমাদের আমি দেখাইনি, ওটা ডিসকাস করব। তো এইটা হচ্ছে আমার লাইন অফ আনকনফর্মিটি, অর্থাৎ এই লাইন বরাবর দুই পাশে দুই রকমের আমার যুগ দেখা যাচ্ছে। এটা একটা আপার যুগের এটা সঞ্চয়, নিচেরটা হচ্ছে লোয়ার সিরিজ, মানে লোয়ার যুগের সঞ্চয়, পুরনো। তো দুটো যুগকে আলাদা করছে যে তলটা, সেটা হচ্ছে আনকনফর্মিটি। তাহলে খুব ভালো করে দেখো, আনকনফর্মিটি কিন্তু আপার সিরিজের লাস্ট বেডিং প্লেন, তাই নয় কি? আপার সিরিজ যেটা একদম ওপরে, যেটা ভূপৃষ্ঠে আমরা দাঁড়িয়ে আছি তার ঠিক নিচেই যেটা শুরু হচ্ছে আপার, তো সেই আপার সিরিজ যেখানে গিয়ে শেষ হচ্ছে, লাস্ট যে বেডিং প্লেনটা, যার পর অন্য যুগ শুরু হয়ে যাচ্ছে, সেই লাস্টটাই কিন্তু আমাদের আনকনফর্মিটি লাইন হয়। তো এক্ষেত্রে এটা অ্যাঙ্গুলার আনকনফর্মিটি। অ্যাঙ্গুলার মানে আনকনফর্মিটির দুই পাশে কোনো মিল নেই, ওপর দিকটা একরকম অ্যাঙ্গেলে আছে, নিচেরগুলো অন্য রকমভাবে রয়েছে, দুটো যুগ দুই রকমের। তো এটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার আনকনফর্মিটি। আরও বেশ কিছু রকমের আনকনফর্মিটির টাইপস হয়, যেমন যদি আনকনফর্মিটির ওপর আর নিচ দুটোই একই রকমের হয়। কীরকম বলতে চাইছি তাহলে বোঝো, মানে আমি বলতে চাইছি যে আনকনফর্মিটি যে লাইনটা ধরো দুটো যুগকে আলাদা করছে, এটা হচ্ছে আনকনফর্মিটি লাইন।
কিন্তু নিচের শিলাস্তরগুলো ওই একইভাবে রয়েছে, মানে কি বলবো, কৌণিক একটা মিল রয়েছে। ওপরেও যেভাবে রয়েছে এভাবে নিচেও কিন্তু এখানে দেখা যাচ্ছে একই রকম একটা ভাবে মানে সাজানো রয়েছে, কিন্তু আনকনফর্মিটি লাইনের ওপরের এবং নিচের যে বেডগুলো তার একটা মিল দেখা যাচ্ছে। তখন কিন্তু এটাকে বলা হচ্ছে ডিসকনফর্মিটি, মানে ঠিক অন্যরকম। মানে আর যদি কখনো এই শিলাস্তরের মধ্যে কোনো আগ্নেয় কিছু চলে আসে, আমরা যখন করব ম্যাপ, তো ধরো এরকমভাবে শিলাস্তর রয়েছে, এভাবে রয়েছে, তার মাঝে দেখা গেল এরকমভাবে কোনো একটা আগ্নেয় শিলার সঞ্চয় রয়েছে। আগ্নেয় শিলা তো স্তরের মতো থাকে না, আগ্নেয় শিলা তোমরা পড়েছো, সিল, ডাইক, মানে মাটির ভেতরে যেগুলো থাকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমার ইন্ট্রুসিভ আর এক্সট্রুসিভ, তোমরা দুরকম পড়েছো, যেটা ভেতরে থাকে। তো সেইটা তোর মধ্যে তোমরা ব্যাথলিথ, ল্যাকোলিথ, লপোলিথ, সিল, ডাইক বিভিন্ন ভূমিরূপ পেয়েছো। তো সেই ভেতরে যেগুলো থাকে তার মধ্যে এরকমভাবে ধরো ম্যাগমা জমে একটা কিছু তৈরি করেছে, আর এপাশে সব এরকম শিলাস্তর এরকমভাবে রয়েছে। তাহলে শিলাস্তরকে ছেদ করে এটা তো ভেদ করে জমে গেছে এদের সঙ্গে কাট করে, কিন্তু এই লাইনটা তখন কি বলবে, এটা তো শিলাস্তর নয়, কিন্তু একটা বিচ্ছেদকারী তল তো বটেই, কিন্তু এটা শিলাস্তর নয়, আগ্নেয়র সঙ্গে পাললিকের একটা বিভেদ তৈরি হচ্ছে। তখন এটাকে বলা হচ্ছে কিন্তু নন কনফর্মিটি। তার মানে নন কনফর্মিটি পাচ্ছি, ডিসকনফর্মিটি পাচ্ছি, আনকনফর্মিটি পাচ্ছি। তো আমরা জিম্যাপ করতে গেলে কিন্তু ম্যাক্সিমাম আমরা এটা আর এটা পাবো, মানে নন কনফর্মিটি অনেকই পাবো যখনই আমার আগ্নেয় কোনো ইন্ট্রুশনের ব্যাপার থাকবে তখনই পাবো। আর দুটো যুগ আলাদা হচ্ছে যে রেখা বরাবর, যে বেডিং প্লেনটা বরাবর, অর্থাৎ আপার আর লোয়ারের মিডিল যেটা, তো সেইটা কিন্তু আমরা বলবো আনকনফর্মিটি লাইন, মানে দুটো যুগের সীমানা রেখা। আচ্ছা, বেডের যখন ডিপ বললাম, সব কিছু বললাম, এবার তাহলে থিকনেসটা বলে দিই একটু। ছোট ছোট জিনিসগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। থিকনেস মানে কতটা চওড়া। এই যে আমি বেড আঁকছি, এই বেডটা কতটা চওড়া, এতটা চওড়া মাপতে হবে আমাকে, মেপে স্কেল অনুযায়ী মাপলে আমি পাবো যে এটা এতটা চওড়া। এই চওড়া ব্যাপারটাই হচ্ছে বেদ বা থিকনেস। তো এই থিকনেস আবার দুরকম হয়, ভার্টিক্যাল থিকনেস এবং ট্রু থিকনেস। তো মনে করো এইভাবে আমার ভূমির সঙ্গে বেডটা রয়েছে, এভাবে মনে করো আমার বেডটা রয়েছে। তো এই বেডটা কতটা চওড়া, আমি যদি একটা ভার্টিক্যাল লাইন অনুযায়ী মাপি, মানে একটা ভার্টিক্যাল একটা লম্ব যদি একটা রেখার সঙ্গে আমরা মাপি যে কতটা ব্যবধান আমরা পাচ্ছি, মানে এইভাবে একটা উল্লম্বভাবে যদি কাটা হয় বা উল্লম্ব তল বরাবর আমরা এই শিলাস্তরটা যতটা চওড়া পাচ্ছি সেটা হচ্ছে আমার ভার্টিক্যাল থিকনেস, এটা হচ্ছে ভার্টিক্যাল থিকনেস। কিন্তু আপার বেডিং প্লেন আর লোয়ার বেডিং প্লেন ঠিক এইটুকুকে যদি আমরা মাপি, এইটুকু মানে এই তল থেকে এই তল মাপবো শিলাটা কতটা চওড়া, ভার্টিক্যালি মাপছি না, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে দেখো। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত বেদ, মানে ট্রু থিকনেস, মানে একটা শিলাস্তর কতটা চওড়া তার ওপর মাথার নিচের মাথা থেকে আমরা পেয়ে গেলাম, এটা ট্রু থিকনেস। কিন্তু ভার্টিক্যালি সে লম্বভাবে কিভাবে রয়েছে সেই অনুযায়ী যদি মাপি সেটা হচ্ছে আমার ভার্টিক্যাল থিকনেস। আচ্ছা, এবার জিম্যাপ করতে গিয়ে আমরা অনেক স্ট্রাকচার পাবো, অনেক কিছু পাবো। একটা ছোট মিনি জিম্যাপে কীরকম থাকে আমি তোমাদের একটা দেখাই, তারপর অরিজিনাল ছবিটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে হচ্ছে জিম্যাপে এরকমভাবে বিভিন্নভাবে বেড আঁকা থাকবে, এরকমভাবে বেড থাকবে, একটা জিম্যাপে বিভিন্ন বেড থাকবে, বিভিন্ন রকম চিহ্ন থাকবে, এক একটা বেডে এক এক রকম চিহ্ন থাকবে, বিভিন্ন রকম চিহ্ন এগুলো থাকবে। আর থাকবে কন্ট্রোল লাইন, এরকম ডট 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 করে মনে করো এরকম কন্ট্রোল লাইন থাকবে, এটা হয়তো 500, 600, 700 এরকম বিভিন্ন মাপের, 400। এই ব্রেকিং লাইন দিয়ে হচ্ছে কন্ট্যুর বোঝানো থাকবে, মানে ভূমির উচ্চতা, কারণ নাহলে ভূমিরূপটা তো আগে আঁকতে হবে, তারপর তো তার নিচে কীভাবে শিলাস্তর আছে। আর এইগুলো হচ্ছে থাকবে বেড। তাহলে এই ছবিটা থেকে আমরা কি পাচ্ছি, বেড পাচ্ছি, কটা বেড আছে দেখতে পাচ্ছি, দুটো বেডের মাঝের এই যে লাইনগুলো অর্থাৎ বেডিং প্লেনগুলো, মানে দুটো বেডের মাঝের এইটাই তো বেডিং প্লেন এখনই বললাম, তো কটা বেডিং প্লেন আছে বুঝতে পারছি। আর
সবকটা একই রকম আছে না আলাদা আছে সেটাও দেখতে পাচ্ছি, যে এই যে একইভাবে আঁকছিলাম পুরোটাই তো এইভাবে আঁকতে পারতাম, আঁকিনি, এগুলো আবার অন্যরকমভাবে আসছে। অর্থাৎ বেডকে ছেদ করছে। কি বললাম তোমাদের পয়েন্টগুলো বলো? ট্রাইজাংশন পয়েন্ট। এই যে একটা বেড এসে অন্য বেড, এখানে দেখো এই যে বেডটা রয়েছে এর সঙ্গে সমান্তরাল, মানে এরা নিজেরা নিজেকে ছেদ করেনি, কিন্তু এই দিক থেকে আসা বেডগুলো কিন্তু এদেরকে ছেদ করেছে। যে পয়েন্টে ছেদ করছে সেটাই ট্রাইজাংশন পয়েন্ট। ছেদ করেছে মানেই তিন দিকে তিন রকম বেড, অর্থাৎ এই একটা ট্রাইজাংশন পয়েন্ট পেয়ে গেছি মানেই এই লাইনটা আমার লাইন অফ আনকনফর্মিটি, অর্থাৎ দুটো আলাদা যুগকে নির্দেশ করছে। মানে একটা সময়ের সঞ্চিত হয়েছে, একটা অন্য যুগে সঞ্চিত হয়েছে, তাই দুটোর দুই রকমের ব্যাপার, মানে বৈশিষ্ট্যটা আলাদা, বা হয়তো কোণ বা সব কিছু আলাদা বেরোবে। প্রত্যেকটা বেড কতটা করে চওড়া দেখতে পাচ্ছি, সব সমান নয়, এটা সরু এটা মোটা, বিভিন্ন রকম চওড়া পাবো যেগুলোকে আমরা থিকনেসে ফেললাম। বিভিন্নভাবে হেলে রয়েছে দেখে বুঝতে পারছি, কিন্তু অ্যামাউন্টগুলো পরে বের করতে হবে। তো একটা ম্যাপে সাধারণত এরকম থাকে। আর কি থাকতে পারে? এর মধ্যে দিয়ে হঠাৎ করে হয়তো আমি এরকম দেখতে পেলাম, এরকম করে একটা কিছু একটা রয়েছে পুরো কালো করা বা কোনো একটা চিহ্ন দেওয়া, মানে এমন একটা লাঠির মতো কিছু আছে সব বেডকে ছেদ করে রয়েছে, সেটা হচ্ছে ইগনিয়াস। ওই যে আগ্নেয় কিছু একটা এরকমভাবে পাললিক শিলার মধ্যে ইনজেক্ট হয়ে ম্যাগমা জমে গেছে, দিয়ে একটা শক্ত হয়ে ভূমিরূপ তৈরি করেছে, সেটা হচ্ছে আগ্নেয় শিলা। সে কিন্তু এই বেডকে ছেদ করে চলে যাবে, তাই বলে ছেদ করেছে মানে আনকনফর্মিটি না, ওটা কিন্তু নন কনফর্মিটি। বেডকে ছেদ করেই ও থাকবে, ওটা আগ্নেয়, ওটা সম্পূর্ণ আলাদা, পাললিকের সঙ্গে ওর কোনো ব্যাপার নেই। তো একটা জিম্যাপে সাধারণত এত রকম ব্যাপার কিন্তু থাকবে। এখান থেকেই বিভিন্ন বিষয় আমাদের নির্ণয় করতে হবে। এবার কটা জিম্যাপ তোমাদের আমি আগে দেখ। আচ্ছা, এই হচ্ছে আমাদের জিম্যাপ। আমি একটা বই থেকেই তোমাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জিম্যাপ। দেখো যেরকম বোঝালাম, এই যে জিম্যাপ দেখতে পাচ্ছ, এই হলো আমাদের এরকম জিম্যাপ পরীক্ষাতে দিয়ে দেবে। তাহলে মোটামুটি তো আলোচনা করলাম, তোমরা এবার দেখে কিছু নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথমেই দেখো এই যে মান লেখা রয়েছে, ব্রেকিং লাইন বললাম, এগুলো হচ্ছে কন্ট্রোল লাইন, মানে উচ্চতা বোঝাচ্ছে। এই কন্ট্রোল লাইনের সাহায্যে আমরা ভূমিরূপটা আঁকতে পারবো টোপো ম্যাপের মতো। আর এই যে বিভিন্ন চিহ্ন দেখতে পাচ্ছ, এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, সব আলাদা আলাদা চিহ্ন, এগুলো হচ্ছে এক একটা বেড। দেখো এক এক রকমভাবে রয়েছে, এখানে গোল হয়ে আছে, কি এরকমভাবে রয়েছে, যাই হোক। তো বিভিন্ন বেড দেখতে পাচ্ছি। আবার দেখো এই যে কালো মতো বললাম, ছেদ করে লাঠির মতো ঢুকে গেছে ইনজেক্টের মতো, এগুলো হচ্ছে আগ্নেয় উদ্ভিদ, ইন্ট্রুশন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এখানে নাম দেওয়া রয়েছে, মানে সেকশন লাইন, এখানে একটা সেকশন লাইন এঁকে তারপরে এই ম্যাপটার প্রস্থচ্ছেদ অঙ্কন করতে হবে, সেটা আমি অন্য ভিডিওয়ে আলোচনা করব, আজকে আর বলছি না। আর এখানে দেখো নিচে একটা ইন্ডেক্স করা থাকে, মানে কোনটা কোন যুগের। এখানে যে এই দুটো বেড, এটা একরকমভাবে রয়েছে, আর নিচেরগুলোর সঙ্গে এর কোনো আকৃতিগত মিল নেই, অর্থাৎ দুটো আলাদা যুগ। তো এই যে এটা হচ্ছে জুরাসিকে হয়েছে, কোন কোন শিলাস্তর নাম লেখা রয়েছে, আর বাকিগুলো সিলুরিয়ানে হয়েছে, তার নাম লেখা রয়েছে চিহ্ন দিয়ে, এগুলো সব ছবি করার সময় লাগবে। আর একটা জিনিস দেখো, বেডকে ছেদ করেছে, খুঁজে পাচ্ছ তোমরা সেই পয়েন্টটা? নিজেরা চেষ্টা করবে। এই দেখো এই পয়েন্টটা, এই যে একটা বেড আসছে আর ওপর এই বেডটাকে ছেদ করেছে, কিন্তু এই বেডটা গোল হয়ে আছে, এটাও গোল হয়ে আছে, কেউ কাউকে ছেদ করেনি, নিচেরটা কিন্তু এখানে গিয়ে ছেদ করলো, অর্থাৎ ট্রাইজাংশন পয়েন্ট। তো এই পয়েন্টের এদিকে একরকম চিহ্ন, এদিকে একরকম চিহ্ন, এদিকে একরকম, তিন দিকে তিন রকম বেড। তো এই চিহ্নটা দেখে আমি বুঝতে পারছি, এরকম খুঁজলে আরও পাবো, এখানে একটা ট্রাইজাংশন পয়েন্ট আছে। তো এই যে গোল হয়ে আছে যে বড় বেডটা, এটা এটা হচ্ছে আনকনফর্মিটি লাইন। মানে আমার দেখে মনে হচ্ছে এইটাকে এরকমভাবে যদি তুলে ধরি, তাহলেই বোধহয় এই শিলাস্তরটা দেখতে পাবো, তলারটা, মানে এই যে ডট ডট দেওয়া, এটা কিন্তু চাপা পড়ে আছে। দেখো এখানে পেয়েছে, আর এই জায়গা দিয়েও যা আছে সেটা দেখতে পাচ্ছি না, কারণ এটা চাপা পড়ে আছে। এটা হচ্ছে আপার, আর এর নিচেরটা হচ্ছে লোয়ার। তো আপারেরটা ওপরে চাপা মানে দিয়ে দিয়েছে, কারণ এটা তো নতুন সঞ্চিত হয়েছে, সেই জন্য এখানে আনকনফর্মিটি লাইন আমি পাচ্ছি। এটা হচ্ছে আর একটা ম্যাপ, জাস্ট আমি প্যাটার্নগুলো দেখিয়ে যাচ্ছি। এবার তোমরা ম্যাপ বিভিন্ন, বললাম না একটা জিম্যাপ করলে সব জিম্যাপ যে করতে পারবো, প্রসেস হয়তো একই, কিন্তু প্রত্যেকটা ছবি আলাদা আসবে, এরম না যে একরকম আসবে, সবে আমরা নতুনত্ব পাবো। দেখো এখানেও কিন্তু বিভিন্ন রকম আমি কন্ট্যুর পাচ্ছি, বিভিন্ন বেড পাচ্ছি, এবং প্যাটার্নটা দেখো কীরকম ইউএর মতো রয়েছে, এইটাও একই রকমভাবে রয়েছে, মানে প্যারালাল থাকার মতো রয়েছে। হ্যাঁ, আবার এখানে একটা বৈশিষ্ট্য দেখাই, বেডিং প্লেন যেভাবে আছে কন্ট্যুরও সেইভাবে আছে, মানে কন্ট্যুরগুলো কিন্তু বেডিং প্লেনকে ছেদ করেনি, কিন্তু এখানে দেখো এই যে বেডিং প্লেন, কন্ট্যুর কিন্তু তাকে ছেদ করেছে, কারণ এই ছেদ বিন্দু দিয়েই আমরা স্ট্রাইক লাইন আঁকবো,
ছবি আঁকার সময়, কিন্তু এখানে ছেদ করেনি। এটা কিন্তু দুরকম। এটা আর একটা জি ম্যাপ দেখো, সব কিন্তু আলাদা আলাদা। এ দেখো গোল হয়ে রয়েছে, তোমাদের একটু আগে আউটক্রপ বুঝিয়েছি। এই যে গোল হয়ে থাকে না অনেক সময়, তো এটা কিন্তু আউটক্রপ। একটা শিলাস্তর গোল হয়ে উঠে রয়েছে, তো ছবি আঁকার পর দেখা যাবে যে এরকম উঁচু হয়ে থাকে এই জায়গাটা ঢিবির মতো, তো আউটক্রপ। অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আউটক্রপ হয়। তো কন্ট্যুর দেখে আমরা বুঝতে পারবো এখানটা উঁচু হবে না নিচু হবে। দেখো 500, 600, 700, তার মানে এই জায়গাটা আস্তে আস্তে উচ্চতা কিন্তু বাড়ছে। তো ছবি আঁকার পর বুঝতে পারবো। এখানেও দেখো বেডগুলো কীভাবে রয়েছে, এগুলো একরকমভাবে রয়েছে, একইভাবে পরেরটা, তারপরেরটাও একইভাবে, তার মানে একটা ফরমেশন, একটা যুগ। তারপরেরগুলো আবার এরকম মানে মিল নেই, দুটোর মধ্যে কোনো মিল নেই। আর এই যে কাটিং পয়েন্ট মানে লাইন অফ আনকনফর্মিটি, এটা একটা যুগ, এটা একটা যুগ। আপার অ্যান্ড লোয়ার, আপারের লাস্টেরটাই আনকনফর্মিটি, বললাম না আপারের সব থেকে তলারটা আনকনফর্মিটি। এবার এখানে কন্ট্রোল লাইন আর বেডিং প্লেন তো দেখতে পাচ্ছ, তাছাড়া আর একটা জিনিস দেখতে পাচ্ছ, এই দেখো বেঁকা বেঁকা, এটা কিন্তু নদী, রিভার। এই দেখো নদী, কী করে বুঝলাম না? নদীর দুই পাশে বেডের চিহ্ন চেঞ্জ হয়নি। এটা যদি বেডিং প্লেন হতো, যে কোনো একটা বেডিং প্লেন দেখো, যদি মনে করো এটা বেডিং প্লেন, তো বেডিং প্লেনের দুই পাশে দুই রকম বেডের চিহ্ন। যেটাই বেডিং প্লেন হবে তার দুই দিকে বেডের দুরকম চিহ্ন পাবো, তাই না? এটা তো দুটো বেডকে আলাদা করছে, তাই এই বেডিং প্লেনের এদিকে একরকম চিহ্ন, এদিকে একরকম চিহ্ন পাবো। কিন্তু এই রেখাটার দুদিকে কি পাচ্ছি না, আর একটু ব্যাকাটারাভাবে গেছে। এ দেখো এখানটা গেছে, এগুলো হচ্ছে রিভার। অনেক সময় নদী কিভাবে গেছে, এ দেখো ভি এর মতো করা কন্ট্যুরগুলো, মানে হচ্ছে এখানে গর্ত করে নদী আর কি চলে গেছে। তো নদীও কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। ভ্যারাইটিস স্টাইলের আমরা জি ম্যাপ পাবো। এগুলো ছবি এঁকেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সময় করে, যাতে তোমরা শিখতে পারো। দেখো কন্ট্যুর বেডিং প্লেনটা কমন প্রত্যেকটার ক্ষেত্রে, তো বেডগুলো দেখে তোমরা একটা মিল পাবে। এই যে একই রকমভাবে যেগুলো রয়েছে এগুলো একটা যুগের, এইটার আবার প্যাটার্নটা আলাদা, এটা একটা যুগের। তো তোমরা মিল পাবে যে এই দুটোর মধ্যে মিল আছে, এগুলোর মধ্যে মিল আছে, এরকমভাবে তোমরা আলাদা করতে পারবে। আবার এই যে কালো দিয়ে তো বলেই দিলাম যে এরকমভাবে মনে হবে ম্যাগমা ঢুকে রয়েছে, সেগুলো হচ্ছে আগ্নেয় জিনিস। আগ্নেয়র আবার বিভিন্ন ভূমিরূপ পাবে, সিল পাবে, ডাইক পাবে, ব্যাথলিট পাবে। কোনটা কি করে চিনবো তোমরা ম্যাপ স্টাডি করতে করতে শিখতে পারবে, ঠিক আছে? যদি এই মানে সংজ্ঞা তো তোমরা সবাই জানো যেহেতু থিওরি পড়েছো। এই ম্যাগমা যদি সমান্তরালে থাকে, দেখো যে বেডটা, এই যে বেডটা এখানে রয়েছে না, এই যে বেডিং প্লেনটা তার সঙ্গে সমান্তরালে রয়েছে, একে ছেদ করেনি, এটা সিল। কিন্তু এইটা দেখো, এই দেখো বেড, এগুলো বেড, এই বেডকে ছেদ করে চলে গেছে, বেডের সমান্তরালে নেই। কিন্তু বেডগুলো তো এইভাবে আছে, ম্যাগমাটাও কি এইভাবে আছে না, এদেরকে ছেদ করে গেছে, দ্যাট ইজ ডাইক। আর যদি এর সঙ্গে সমান্তরালে থাকে তাহলে সিল। তো এগুলো আমরা সব আঁকবো, আঁকার নিয়ম আছে, এবং এখানে আমরা অনেক রকম স্ট্রাকচার পাবো। সব জিওমরফোলজিতে তোমরা পড়েছো, কিছু জিওটেকটনিকে পড়েছো, ইউনিক্লাইনাল স্ট্রাকচার, ফোল্ডেড স্ট্রাকচার, ফল্টেড স্ট্রাকচার, হরাইজেন্টাল স্ট্রাকচার, সব আমরা এগুলো পাবো। কারণ সবই তো ভেতরের ব্যাপার, মানে শিলাস্তরেরই ব্যাপার। তো সেইগুলো অ্যানালাইসিস করা যায় কিন্তু এই ম্যাপের থেকে, ঠিক আছে? এ দেখো একটা ম্যাপ, এ দেখো একটা ম্যাপ। তো ফোল্ডেড স্ট্রাকচার বললাম, তো ফোল্ডেড স্ট্রাকচার মানে দুই দিকে বাহু থাকবে। ইউনিক্লাইনাল মানে একই অ্যাঙ্গেলে সব হেলে থাকবে। আচ্ছা, হরাইজেন্টাল মানে একদম অনুভূমিকভাবে থাকবে শিলাস্তরগুলো। তোমরা বিভিন্ন ম্যাপ করবে আর বিভিন্ন জিনিস জানতে পারবে। আচ্ছা, এই জি ম্যাপটা আবার দেখো, এর প্যাটার্নটা একটু আলাদা। এখানে একটা দায়িত্ব আছে দেখতে পাচ্ছি, ABCD দিয়ে নাম লেখা রয়েছে, এখানে চিহ্ন দেওয়া নেই। তো মাঝখানে দেখো এ বেড, ঠিক আছে? তো এই দিকে দেখো বি বেড, এদিকেও বি বেড, এদিকে সি বেড, এদিকেও সি বেড। রিপিটেশন অফ বেড আমরা দেখতে পাচ্ছি, এদিকেও যেভাবে যেভাবে রয়েছে এদিকেও সেভাবে সেভাবে রয়েছে। এটা কিন্তু একটা ফোল্ডেড স্ট্রাকচারের ম্যাপ, আমরা যখন করব আরও ডিটেলে আলোচনা করব। মানে বাহু এদিকেও যেভাবে আছে বা দিকেও সেভাবে আছে, এটা হচ্ছে মাঝেরটা মানে কোর বেড, ঠিক আছে? এরকম আমরা অনেক ফোল্ডেড স্ট্রাকচারের ম্যাপ দেখতে পাবো, যে রিপিটেশন, মাঝে একটা কেন্দ্রের একটা বেড থাকবে, আর ডান দিকেও যা বা দিকেও তাই, ডান দিকেও যা বা দিকেও তাই, মিল পাবো। তখন আমরা বুঝে যাব এটা হচ্ছে ফোল্ডের ম্যাপ। আচ্ছা, বিভিন্ন রকমের, এখানে একটা দেখো বড় মতো কিছু রয়েছে ছেদ করে, এই যে চিহ্নটা না, এটা হচ্ছে একটা ব্যাথলিতের চিহ্ন, এটা দিয়ে ব্যাথলিত দেখানো হয়, এরকমভাবে থাকে আর কি। আচ্ছা, এটা একটা অন্য জিনিস দেখাই। এইখানে একটা রেখা দেখতে পাচ্ছি, এই রেখা বরাবর বেডগুলো কেমন ভেঙে চুরে গেছে দেখো,
খেয়াল করো, এই যে গোল গোল চিহ্নটা এই বেডটা আর এই যে গোল গোল চিহ্নটা এই বেডটা কিন্তু একই। তো এই মাথাটা এর সঙ্গে টাচ না থেকে এতটা আপ ডাউন খেয়ে গেছে, দ্যাট ইজ ফল্ট, চ্যুতি ঘটে গেছে, মানে এই রেখা বরাবর দুটো আপ ডাউন খেয়ে গেছে বেডগুলো, এগুলো হচ্ছে আবার ফল্টের ম্যাপ। বিভিন্ন স্ট্রাকচারের ম্যাপ তোমরা দেখতে পাবে বা করবে, প্র্যাকটিস করবে, তো সব কিছুই আমরা বিভিন্ন জিম্যাপে দেখতে পাবো, সব রকম স্ট্রাকচার, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের ভূতাত্ত্বিক গঠন কিন্তু এই ম্যাপের থেকে সুন্দরভাবে বোঝা যায়। ঠিক আছে, দেখো ভ্যারাইটিস ম্যাপ তোমাদের দেখালাম। তো ম্যাপ সংক্রান্ত টুকিটাকি জিনিস এই ভিডিওতে আলোচনা করলাম, তাও মনে হয় ভিডিওটা একটু বড়ই হয়ে যাবে, তোমরা দেখো স্কিপ না করে, ছোটো ছোটো বিষয়গুলো জানতে পারবে। কিছু কনফিউশন থাকলে তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর জি ম্যাপ এভাবে কীভাবে ড্র করতে হয়, এই যে স্কেল অনুযায়ী, দেখো নিচে একটা স্কেল দেওয়া থাকে, এই দেখো স্কেল, তো স্কেল অনুযায়ী কিভাবে ড্র করব, কিভাবে প্রেজেন্টেশন করব, তো সেটা আমরা একটা অন্য ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই থাকলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো, বাই।